নমস্কার। আজকে আমি এডুকেশন পলিসি অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের শিক্ষার যে পলিসি, যে নীতি এবং সেই নীতি আমাদের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, তার মধ্যে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের যে কলোনিয়াল এরা মানে 1947-এ আমাদের যে ওয়েস্টার্ন এডুকেশন ফাউন্ডেশন, আমরা যে পাশ্চাত্যের যে শিক্ষা আমরা গ্রহণ করতে শুরু করলাম, মানে আমরা যখন যখন ব্রিটিশরা ভারতবর্ষে যখন আসে, মানে ভারতবর্ষে আসার আগে পর্যন্ত ইন্ডিয়ার যে এডুকেশন সিস্টেম, মানে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখেছিলাম যে গুরুকুল সিস্টেম এবং মাদ্রাসা সিস্টেমটা ছিল। এবং ব্রিটিশ যখন ইন্ডিয়াতে পা ফেললো তখন আমরা দেখলাম কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সিস্টেমটাকে পুরোপুরি বানচাল করে দিল এবং সেখানে আমাদের মানে ইংরেজি সাহিত্যর বলুন বা ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তারা ইন্ট্রোডিউস করতে চাইলো। তার মধ্যে প্রথম যেটা আসলো 1835-এ, সেটা আমরা দেখলাম ম্যাকলেস মেনেট। সেই ম্যাকলেস মেনেটে লর্ড ব্যাবিংটন ম্যাকলে কী করলেন, উনি একটা পলিসি ইন্ট্রোডিউস করলেন যে ভারতবর্ষের মানুষদেরকে এমন শিক্ষা দিতে হবে শুধুমাত্র ইংরেজদের কেরানিগিরি করবে, ক্লার্কশিপের চাকরি করবে, অর্থাৎ তারা কী হবে ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট অ্যান্ড ইন ওপিনিয়ন্স, ইন মরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। এটা হয়ে গেল তাদের মেন বিষয়বস্তু। মানে তারা চাইলো বেশি শিক্ষিত করা চলবে না, কিন্তু আমাদের কাজ চালিয়ে নেওয়ার মতো ইন্ডিয়ানদেরকে শিক্ষা দিতে হবে। ইটস প্রাইমারি গোল ওয়াজ টু ট্রেন দ্য ক্লার্কস ফর দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবং তারপর এই যে ম্যাকলেস মেনেট 1835-এর পরে যেটা আসলো সেটা হলো উডস ডেসপ্যাচ, যেটা হলো 1854। সেই উডস ডেসপ্যাচকে আমরা সবাই জানি যে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে। এবং এটা কী করলো, ইট systematized the education from primary school to universities and the recommended setting up of universities in Bombay, Calcutta and Madras. অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থায় যে প্রাথমিক শিক্ষা প্রাইমারি স্কুল, সেখান থেকে প্রাইমারি স্কুল থেকে চলে গেল ইউনিভার্সিটিস, এবং ইউনিভার্সিটিস থেকে আমাদের ইউনিভার্সিটি কিছু স্থাপিত হলো, যেমন বোম্বে ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আমরা দেখলাম ম্যাড্রাস ইউনিভার্সিটিস। তো এই আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের আসলো, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী ভিডিওতে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা অর্থাৎ 1947 to 1967 রিবিল্ডিং আ নেশন, ওই জায়গাটা আমরা অবশ্যই পরের ভিডিও আলোচনা করব। দেখতে থাকুন। থ্যাংক ইউ।